সো আমাদের বডিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাসেল আছে, কিন্তু আমরা মাসেল গুলাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। যেমন ফর এক্সাম্পল আমাদের হ্যান্ড গুলা যদি আমরা ছেড়ে দিই, আমরা নর্মালি যদি দেখি একটা হিউম্যান বডি, এখানের মধ্যে হ্যান্ড গুলো এভাবে ছাড়া অবস্থায় থাকে, ছেড়ে থাকে, কখনো ভাঁজ করা থাকে না। কিন্তু আমরা ফর এক্সাম্পল আমরা যদি কোনো বলকে কিক করতে যাই, তখন কি করি, পাটাকে ভাঁজ করি, এরকম করে ভাঁজ করি, ঠিক না? পাটাকে আমরা ফোল্ড করি। ওকে, এটাকে বলা হয় পাকে ফ্লেক্স করা, ফোল্ড করা, কন্ট্রাক্ট করা। তাহলে হাতও এভাবে আমরা মাঝে মাঝে ফোল্ড করি, এভাবে আমরা হাতকেও ফোল্ড করি। সো আমাদের মনে রাখা লাগবে, যারা এই ফোল্ডিং এ হেল্প করতেছে, এই অংশে যে মাসেল গুলো থাকে, তারা হচ্ছে ফোল্ডিং এ হেল্প করতেছে, পায়ের ক্ষেত্রেও ফোল্ডিং এ হেল্প করতেছে। যেই সব মাসেল ফ্লেক্সিং বা ফোল্ডিং এ হেল্প করে তাদেরকে বলা হয় ফ্লেক্সর। আর যারা হচ্ছে এই অবস্থা থেকে সোজা করতে সাহায্য করে তাদেরকে বলা হয় এক্সটেন্সর। কারণ কি, তারা এক্সটেন্ড করতেছে এই কন্ডিশন থেকে, এই ফ্লেক্সড কন্ডিশনটা থেকে এক্সটেন্ড করতেছে, এই জিনিসটাকে এক্সটেন্ড করে দিচ্ছে। তাহলে এটাকে বলা হয় এক্সটেন্সর। ওকে, আমরা বুঝতে পারলাম ফ্লেক্সর কি জিনিস আর এক্সটেন্সর কি জিনিস। এখন আমাদের নেক্সট জিনিসটা বুঝতে হবে, আমরা যদি একটু খেয়াল করি আমাদের হাত এবং পায়ের মধ্যে, ফর এক্সাম্পল আমরা সাইড একটা ভিউ দেখি, এটা যদি একটা মানুষ হয়, তাহলে এর আমরা সাইড ভিউটা দেখতেছি। এখানে একটা হাত দিলাম আমরা, ওকে, হাত, আর এখানে একটা পা দিলাম, ওকে। আমরা যখন পাটা ভাঁজ করি, পাটা কিন্তু ভাঁজ হয় কোন দিক দিয়ে, পিছন দিক দিয়ে। আমরা যদি এটাকে ভাঁজ করি, এটা ভাঁজ হবে এরকম পেছন দিক দিয়ে। আর আমরা যদি হাতকে ভাঁজ করি, হাতটা ভাঁজ হবে কিন্তু সামনের দিক দিয়ে। আমরা যদি দেখি, হাতটা ভাঁজ হবে সামনের দিক দিয়ে। তার মানে হাতের ক্ষেত্রে ফ্লেক্সর গুলো কোথায় থাকে আমরা এখন লাইভ করে দেখতে পারি। আমরা যদি হাতটাকে ভাঁজ করি, আমাদের বডির কাছে আসে। আর আমরা যদি পাটাকে ভাঁজ করি, দেখবো যে এটা পেছনের দিকে যায়। তাহলে পায়ের ফ্লেক্সরটা থাকবে পেছনের দিকে, যেটা এটাকে টেনে পেছনের দিকে আনতেছে। হাতের ফ্লেক্সরটা থাকবে সামনের দিক দিয়ে। এখন আমাকে বুঝতে হবে ফ্লেক্সরটা কিভাবে কাজ করে। আমরা জানি, আমরা যদি হাতটাকে একটু বড় করে দেখি, হাতের শুরুতে থাকে হিউমেরাস, তারপর থেকে রেডিয়াস এবং আলনা। এবং আমরা ফ্লেক্স করা বলতে বুঝি এই রেডিয়াস আলনা দুইটাকে আমরা যদি একটু দেখি, রেডিয়াস আলনা দুইটাকে কাছে আনা, এভাবে কাছে আনা। তো অবশ্যই কাছে আনতে হলে আমাদের মাসেলটাকে একটা ব্যান্ড হিসেবে তুলনা করতে হবে। এখানে একটা ব্যান্ড আছে, ফর এক্সাম্পল এখানে থেকে একটা ব্যান্ড আছে, যেই ব্যান্ডটা এখানে ফিক্সড। এখান থেকে একটা ফিক্সড ব্যান্ড এখান থেকে গিয়ে রেডিয়াসের সঙ্গে অ্যাটাচড হয়েছে, ঠিক আছে? তো যখন মাসেলটা কন্ট্রাক্ট করে, আমরা যখন মাসেল কন্ট্রাকশন বলি, তখন এই দিকে ফিক্সড অংশটা তো আর মুভ করতে পারে না, এই ফিক্সড অংশের দিয়ে সবকিছু কন্ট্রাক্টেড হতে থাকে। তাহলে আলটিমেটলি এটাকে টেনে আলটিমেটলি কাছে নিয়ে আসে, এটাকে বলা হয় ফ্লেক্স। আমাদের বডির যেখানেই ফ্লেক্স হয়, যেমন আমরা আঙ্গুল যখন টানি, আমরা দেখতে পাই আমাদের এখানে যে আঙুলটা আছে, আঙুলটাও এরকম বাঁকা হয়, বাঁকা হয় মানে কি, এখানে একটা মাসেল আছে, এই মাসেলটা যখন কন্ট্রাক্ট করে এই অংশটাকে তুলে নিয়ে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম এরকম একটা ব্যান্ড, এখানে এরকম একটা ব্যান্ড আছে, মাসেল ব্যান্ড, যে মাসেলটা কন্ট্রাক্ট হওয়ার মাধ্যমে এটাকে উপরের দিকে তুলে নিয়ে আসে। তাহলে এই কন্ট্রাকশন মাসেলটা, এই ব্যান্ড অফ মাসেল যেটা কন্ট্রাকশনের মাধ্যমে ফ্লেক্স করতেছে, এটাকে বলা হয় ফ্লেক্সর। তাহলে পায়ের ক্ষেত্রে এই ফ্লেক্সরটা কোথায় থাকবে, আমরা যদি পা দেখি, এটা পায়ের ক্ষেত্রে এটা এরকম করে পিছে যায়। ফর এক্সাম্পল আমরা কিক করতেছি, তাহলে এখানে একটা ফিক্সড মাসেল আছে, যে ফিক্সড মাসেলটা এখানের মধ্যে অ্যাটাচড আছে, এবং সে টেনে এভাবে করে তুলতেছে। চামড়ার উপর থেকে তো দেখা যায় না, আমরা যদি ভিতর থেকে দেখি, এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে টিবিয়া, লেটস সে এটা হচ্ছে টিবিয়ার সাথে এরকম একটা মাসেল অ্যাটাচড আছে, এবং এই মাসেলটা আলটিমেটলি টেনে এই এদিকে নিয়ে আসতেছে, তখন টিবিয়াটা এভাবে উঠে আসতেছে। সো আমরা বুঝতে পারলাম ফ্লেক্সরটা কিভাবে কাজ করে। তো এক্সটেনসরটা আসলে কি? এক্সটেনসর মনে রাখা লাগবে, ঠিক অপোজিটে আরেকটা মাসেল আছে, ঠিক অপোজিটে আরেক পেয়ার মাসেল আছে এরকম। যখন তুমি এক্সটেন্ড করতে চাও, তুমি দেখবা হচ্ছে পেছনের দিকে, হাতের পেছনের দিকে যে মাসেল গুলো আছে, ওগুলো মুভ করতেছে। তুমি টাচ করে দেখো হাতের পেছনের অংশটা, এবং তুমি দেখবা, তুমি যখন এইটা হাতটা সোজা করবা, তখন এখানে একটা তুমি পুশ ফিল করতে পারবা, একটা পুল ফিল করতে পারবা। অর্থাৎ এখানে এটা ফিক্স থাকে, এই অংশে এটা ফিক্স থাকে পেছনের দিকে। এবং সে করে কি, এটাকে যখন কন্ট্রাক্ট করে, সে যখন এদিকে টানে পুরো জিনিসটাকে, তখন এই পিছনের দিকে আসতে শুরু করে এবং আবার সে সোজা হয়ে যায়। রেডিয়াস বা টিবিয়ার ক্ষেত্রে অপোজিট, আমাদের পায়ের ক্ষেত্রে এটা থাকে সামনে, এক্সটেনশনটা থাকে সামনে, সে এভাবে অ্যাটাচ থাকে, এবং সে যখন এদিকে টানে, এভাবে যখন অ্যাটাচ থাকে, সে যখন এদিকে টানে, সে আবার সোজা হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি ফ্লেক্সর এন্ড এক্সটেন্সর বোনস এর অপোজিট সাইডে থাকে। অর্থাৎ এটা যদি আমার হিউমেরাস হয়,
হিউমেরাস হলে এই সাইডে থাকবে ফ্লেক্সর, এই সাইডে থাকবে পেছনের দিকে থাকবে এক্সটেনসর। আর যদি এটা আমার ফিমার হয়, ফিমার হলে পেছনের দিকে থাকবে ফ্লেক্সর, সামনের দিকে থাকবে এক্সটেনসর। এবং আমরা দেখতেছি তারা একে অপরের পুলিং এর মাধ্যমে মাসেল পুলিংটা তারা অপোজিট ডিরেকশনে করতেছে। যেহেতু তারা একে অপরের অ্যান্টাগনিস্টিক কাজ করতেছে, এই ফ্লেক্সর এন্ড এক্সটেনসরকে একে অপরের অ্যান্টাগনিস্টিক পেয়ার বলা হয়, অ্যান্টাগনিস্টিক পেয়ার বলা হয়। ওকে, তাহলে আমরা যদি একটু করে মাসেল গুলো দেখে আসি, আমরা মোটামুটি একটা মানে একটা গ্রাফিক্স পাইছি মোটামুটি, কিন্তু এটা আইডিয়াল না, এত পাওয়ারফুল মানে এইভাবে শো করা থাকে না। তারপর আমরা দেখি সামনের দিকে এদিকে একটা মাসেল আছে, এই এখানে যদি দেখি এটা মার্চ করতেছে কোথায়, আমরা একটু অরিজিন, এই এখানে টেন্ডনটা দেখতে পাচ্ছি, এই টেন্ডনটা আলটিমেটলি এখান থেকে আসতেছে এবং এটা এই বোনসে মার্চ করছে। ওকে, এবং এটা হচ্ছে আমরা জানি এদিকে কি থাকে, এই বৃদ্ধ আঙ্গুলি বরাবর থাকে রেডিয়াস, ওই সাইডে থাকে আলনা। যাক, এগুলো আমার জানার বিষয় না। আমরা যেটা জানতে চাই এটা হচ্ছে কি রেডিয়াস বা আলনার সাথে পরের অংশের সাথে হিউমেরাসের মাসেলটা অ্যাটাচড আছে এবং এটা টান দিয়ে এটাকে কাছে টেনে নিয়ে আসে। ওকে, আর পেছনের সাইডটা যদি দেখি, আমরা পেছনের সাইডে দেখতে পাচ্ছি কি পেছনের সাইডে ট্রাইসেপস মাসেল আছে এবং ট্রাইসেপস মাসেলটাও এখানে অ্যাটাচড আছে এবং এটাও টেনে আলটিমেটলি সোজা করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম এক্সটেনসর এবং ফ্লেক্সর একে অপরের অপোজিট কাজ করে এবং এরা পজিশনিংটাও এরকম হয়, বোনসের সামনে থাকলে ও এক্সটেনসর থাকবে পেছনে, আবার এর অপোজিটটাও সেম। আমরা যদি দেখি এখানে বাইসেপস গুলো এই সাইডে আছে এবং এখান থেকে টিবিয়াতে চলে আসছে, এই বরাবর চলে আসছে। আমরা যদি দেখি এখান থেকে এই যে হোয়াইটিশ পার্টটা হচ্ছে আলটিমেটলি, হোয়াইটিশ পার্টটা মিন করে টেন্ডন, এটা আলটিমেটলি এভাবে অ্যাটাচড হয়ে আছে এই অংশে এবং এভাবে মুভ করাতে সাহায্য করে। ঠিক তেমনি আমরা পেছনের দিকেও যদি দেখি হোয়াইটিশ পার্ট গুলা পরের পার্টে, মানে এটা যদি ফিমার হয় পরের টিবিয়া বা ফিবুলাতে চলে আসছে এবং এভাবে আলটিমেটলি মুভ করাতে সাহায্য করে। মূলত এই দুইটাই হচ্ছে মোস্ট, ফ্লেক্সর এন্ড এক্সটেনসর, এই মাসেল গুলো হচ্ছে মোস্ট প্রমিনেন্ট মাসেল। এছাড়াও আরো কিছু মাসেল আছে আমাদের মনে রাখা লাগবে। আমাদের হ্যান্ড কিন্তু আরো কিছু মুভমেন্ট করা যায়, যেমন আমরা যদি হ্যান্ড মুভমেন্ট দেখি, ফর এক্সাম্পল এটা একটা হিউম্যান বডি, হ্যান্ডটা এইখানে থাকে, ফর এক্সাম্পল আমি এইভাবে দেখালাম, হ্যান্ডটা এইভাবে থাকে। ওকে, এই হ্যান্ডটাকে আমরা যদি কাছে বডির সাথে লাগাই রাখি, এটা হচ্ছে অ্যাটাচ করে রাখা বলা হয়। আর আমরা চাইলে হ্যান্ডটাকে একদম দূরেও সরাই নিয়ে যেতে পারি, এভাবে দূরে সরাই নিয়ে যেতে পারি। এটা কিন্তু এক্সটেনশন না, আমরা হাতটাকে সোজা করতেছি, মেলে দিচ্ছি হাতটাকে পাখার মতো করে। তাহলে এটা কিন্তু হাতটাকে ফোল্ড করতেছি না, দুই ওয়েতেই এটা এক্সটেন্ডেড আছে, কিন্তু আমরা এটাকে মুভ করাচ্ছি বডির কাছে, বডির দূরে। বডির দূরে যে মাসেলটা নিয়ে যায় তাকে বলা হয়, যেহেতু আমরা বডির দূরে অ্যাবডাক্ট করে নিয়ে যাচ্ছি, কিডন্যাপ করে এই জিনিসটাকে দূরে নিয়ে যাচ্ছি, এই মাসেলটাকে বলা হয় অ্যাবডাক্টর মাসেল, অ্যাবডাক্টর মাসেল। আর যখন কাছে নিয়ে আসা হয়, কাছে নিয়ে আসলে এটাকে বলা হয় অ্যাডাক্টর মাসেল, অ্যাডাক্টর মাসেল। আমরা মনে রাখতাম হচ্ছে বডির বাইরে যেটা নিয়ে যায় ওখানে বি আছে, বি থাকা মানে হচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে, এভাবে মনে রাখতাম। বি আছে মানে হচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে। অ্যাবডাক্টর মাসেল, অ্যাডাক্টর মাসেল, এই অ্যাবডাক্টর অ্যাডাক্টরের ডিটেইলস জানার দরকার নেই আমাদের, আমরা ফ্লেক্সর এক্সটেনসরের ডিটেইলসটা একটু জানবো। সো হাতের ক্ষেত্রে ফ্লেক্সরকে মনে রাখা লাগবে, ফ্লেক্সরকে সবসময় কি বলা হয়, আমরা ফ্লেক্সর কি বললাম, যেটা ফোল্ড করে। হাতের ক্ষেত্রে ফ্লেক্সরটা কোথায় থাকে, সামনে থাকে, আর এক্সটেনসর থাকে পিছে। পায়ের ক্ষেত্রে ফ্লেক্সরটা থাকে পিছে, এক্সটেনসর থাকে সামনে। ফ্লেক্সরকে ফোল্ডিং মাসল বলা হয়, আরেকটা মাসল বলা হয় এটাকে বাইসেপস বলা হয়, ফ্লেক্সরকে বাইসেপসও বলা হয়। কারণ হচ্ছে ফ্লেক্সরের ক্ষেত্রে আমরা যখন দেখি, আমরা যদি এটা হিউমেরাস বোন হয় আমাদের, ফ্লেক্সরের মাসলটা যখন আমরা দেখবো এখানে দুইটা সেপ এরকম ইয়া থাকে, ডিভিশন থাকে। আমরা এখানে ছবি নায়কে একটা ছবি তুলে নিয়ে আসি। সো তুমি যখন এখানে তাকাবা, দেখো তো ফ্রন্টের দিকে যে টানতেছে তাকে আমরা বাইসেপস বলতেছি। কেন বাইসেপস বলতেছি, কারণ তুমি যদি দেখো এখানে সেপটা কয়টা আছে, এদিকে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে, যেহেতু দুইটা পার্ট আছে এটাকে বাইসেপস বলা হয়। ঠিক আছে, আচ্ছা। অন্যদিকে ট্রাইসেপসটা যদি দেখি, পেছনের দিকে যেটা আছে ওখানে আমরা কালারটা দেখতে পাই যে রেডিশ, ইয়েলোইশ, আর একটা হচ্ছে গ্রিনিশ। গ্রিনিশটা ভেতরের দিকে থাকে তাই দেখা যাচ্ছে না, আমরা কালার দিয়ে দেখালাম যে তিনটা পার্ট থাকে, এজন্য এটাকে ট্রাইসেপস বলা হয় এবং সেটা পেছনের দিকে থাকে, যেটা এই সাইড থেকে থাকে এবং এটাকে সোজা করে দিবে। যদি এটা টান দিয়ে এই বরাবর, তাহলে এটা অবশ্যই নিচের দিকে নেমে যাবে না, তাই এটাকে বলা হচ্ছে ট্রাইসেপস। এবং সোজা করে এক্সটেনসর, তাহলে এক্সটেনসরটা পেছনে থাকে। তো বাইসেপস এবং ট্রাইসেপস আমরা বুঝলাম। পায়ের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম বাইসেপস এন্ড ট্রাইসেপস থাকবে। পায়ের ক্ষেত্রে বাইসেপসটা কি কাজ করবে, আমরা যদি দেখি আবার একটু কথা বলি, এটা পায়ের ক্ষেত্রে বাইসেপসটা কি করে, বাঁকা করে। তাই পায়ের ক্ষেত্রে এইগুলা বাইসেপ গুলাকে বলা হয় কি, আহ বক্রীকরণ পেশি,
বা হচ্ছে বাঁকাকরণ পেশি, ঠিক আছে, মানে বাঁকা করে। আর সোজা করে হচ্ছে অন্য মাসেলটা ট্রাইসেপস। ট্রাইসেপস বলা হয় না এই ক্ষেত্রে, কারণ হচ্ছে এখানে 3টা সেপ্টা থাকে না, আরো কিছু সেপ্টা থাকে। তো আমরা একটু দেখে আসি, বা ছবি দেখে দেখলে আমাদের আরেকটু ইজি হবে। তো আমরা যদি বইয়ের দিকে তাকাই, আমরা দেখবো যে বক্রীকরণ পেশি। বক্রীকরণ পেশিটা কোথায় থাকবে? সবসময় পেছনের দিকে থাকবে, পায়ের পেছনের দিকে থাকলে আমরা বুঝতে পারতেছি কি, পেছনের দিকে এই অংশে থাকবে যেটা পা ফোল্ড করতে সাহায্য করে। এবং আমরা যদি দেখি আমাদের পা ফোল্ডিং এর ক্ষেত্রে, আমরা মাসেলের ডিটেলস দেখবো, আমরা এখন বই থেকে যদি দেখি, হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনেমিয়াস, এই দুইটা পায়ের পেছনের দিকে এই দুইটা থাকে। এবং আমাদের পায়ের পেছনে যে এরকম গুলির মতো পেছনে একটা উঁচা অংশ থাকে, এখানে এটাকে বলা হয় গ্যাস্ট্রোকনেমিয়াস। এবং এই গ্যাস্ট্রোকনেমিয়াসটা আমাদের এই যে অ্যাঙ্কেলের পেছনে এই অংশে এসে আলটিমেটলি অ্যাটাচড হয়। অর্থাৎ গ্যাস্ট্রোকনেমিয়াসটার টেন্ডনটা থাকে এই বরাবর। এবং এটাকে আমরা একিলিস টেন্ডন নামে চিনি। কারণ কি, আমরা যারা গ্রিক মিথোলজি পড়ছি আমরা জানি যে এখানের মধ্যে একিলিসকে আলটিমেটলি মারা হয়েছিল। পেরিস যখন এখানের মধ্যে একিলিসের এখানে যখন তীর করা তীর ফুটাইছিল, তখন হচ্ছে কি একিলিস মারা গেছিল। দ্যাটস ওয়াই গ্যাস্ট্রোকনেমিয়াসের যে অংশটা এখানে আসে, এটাকে একিলিস টেন্ডন বা গ্যাস্ট্রোকনেমিয়াসের টেন্ডন আমরা বলতে পারি। আচ্ছা, এরপর আমরা যদি দেখি এখানের মধ্যে পেছনের দিকে হ্যামস্ট্রিং এর মাসেল পেছনের দিকে, এই হ্যামস্ট্রিং এর ইনজুরি এটা দেখা যায় হচ্ছে অ্যাথলেটদের ক্ষেত্রে বেশি হয়। কারণ কি, তাদের এই ফ্লেক্সর এক্সটেনশনের এই ফ্লেকশনের কাজ বেশি। কারণ অ্যাথলেটরা দেখা যায় খুব ফাস্ট ফ্লেক্স করা লাগে, ফুটবলার বা ক্রিকেটারদের। তো দেখা যায় হচ্ছে এই হ্যামস্ট্রিং এর সমস্যাটা হয়। এবং হ্যামস্ট্রিং এর ক্ষেত্রে আমরা দেখবো 3টা মাসেলের নাম বলা হয়েছে: বাইসেপস ফিমোরিস, বাইসেপস সেমিমেমব্রেনাসাস, বাইসেপস টেন্ডিনোসাস। ঠিক আছে? তো বাইসেপস ফিমোরিস সিম্পল, যেহেতু এটা ফ্লেক্সিং এর কাজে ইউজ হচ্ছে। আমরা জানি হাতের ক্ষেত্রে যখন ফ্লেক্সরটা ইউজ করা হতো, ওটাকে আমরা বাইসেপস বলতাম। তাহলে পায়ের ক্ষেত্রে যেটা ফ্লেক্স করতেছে ওটাকে বাইসেপস ফিমোরিস বলবো, যেটা ফিমারের সাথে লাগানো আছে। তো এটার উপর তো মাসেলের উপর একটা মেমব্রেন থাকে, ঠিক আছে? মেমব্রেনটাকে কি বলা হবে? ওই মাসেলটাকে বলা হবে সেমি মেমব্রেনোসাস। আর মাসেলটা একসময় টেন্ডন হয়ে এখানে অ্যাটাচড হয়ে যায়, ওটাকে বলা হবে সেমি টেন্ডিনোসাস। এই 3টা অংশ নিয়ে পুরা হ্যামস্ট্রিং মাসেলটা গঠিত। তাহলে এই হ্যামস্ট্রিং এন্ড গ্যাস্ট্রোকনেমিয়াস এই দুইজন হচ্ছে একসাথে ফ্লেকশনের কাজটা করতেছে। আমরা যদি একটু ছবি দেখে আসি আরেকটু ক্লিয়ার হবে। এখানে দেখো, এখানের মধ্যে তুমি দেখতে পাবা যে পেছনের দিকে, এটা পায়ের পেছনের দিকে আছে। এখানের মধ্যে 3টা মাসেল আছে। যে প্রথমে আমরা যদি দেখি সেমি, এখানের মধ্যে হ্যামস্ট্রিং, এই 3টাকে একসাথে হ্যামস্ট্রিং বলা হচ্ছে। এবং হ্যামস্ট্রিং এর মধ্যে এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে বাইসেপস ফিমোরিস। এর উপরে যেটা আছে এটা টেন্ডন আকারে আছে, এটাকে বলা হচ্ছে টেন্ডিনোসাস। আর সবার উপরে যে মেমব্রেনটা আছে ওটাকে বলা হচ্ছে মেমব্রেনোসাস। এই 3টা মিলে হ্যামস্ট্রিং, যেটা হচ্ছে ফ্লেক্সিং এর কাজ করে, পাটা এই পেছনের দিকে টান দিয়ে পাটাকে বাঁকা করে। অর্থাৎ এই 3টা মাসল এইভাবে থাকে, পেছনের দিকে এটাকে টান দিয়ে যখন এটা বাঁকা হয়, পাটা বাঁকা হয়। তো আমরা আসলে বুঝতে পারলাম কিভাবে ফ্লেক্সনটা হয়। এছাড়া ফ্লেকশন এই বাঁকা হওয়ার জন্য এই পেছনেও একটা গ্যাস্ট্রোকনেমিয়াস নামক মাসল থাকে। আমরা একটু দেখে আসি এই গ্যাস্ট্রোকনেমিয়াসটা কিভাবে বাঁকা করে। সো আমরা দেখতে পেলাম যে এটার উপরের অংশে হ্যামস্ট্রিং ছিল, যে যদিও উপরের অংশটা ছবিতে আসে নাই। উপরের অংশে 3টা মাসল ছিল হ্যামস্ট্রিং, এবং নিচের অংশের আমরা যদি দেখি এটাকে বলা হয় গ্যাস্ট্রোকনেমিয়াস, এই অংশটাকে। এবং গ্যাস্ট্রোকনেমিয়াসের 2টা ফ্ল্যাপ আছে, এবং 2টা ফ্ল্যাপ আলটিমেটলি টেন্ডন আকারে গিয়ে এখানে এই অংশটাকে বলা হয় একিলিস টেন্ডন। কারণ গ্রিক মিথোলজিতে এই জায়গায় তীরটা লাগছিল। এবং আমরা যদি দেখি এটা যখন কন্ট্রাক্ট করে, এটা যদি অরিজিন হয় এই মাসেলের, সে যখন এদিকে কন্ট্রাক্ট করবে আলটিমেটলি এটা ফ্লেক্স হয়ে পাটা পিছনের দিকে চলে যাবে। এটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি গ্যাস্ট্রোকনেমিয়াস এবং হ্যামস্ট্রিং এর কাজ, পাটাকে পিছনে ফোল্ড করা। তাহলে মাসেলগুলোর নাম মনে রাখা খুব একটা কঠিন না। তারপরে যারা মনে রাখতে চাই তারা মনে রাখতে পারবো। আমরা বাঁকা করার সময় হ্যামস্ট্রিং এন্ড গ্যাস্ট্রোকনেমিয়াস এই দুইটা ইউজ করি। হ্যামস্ট্রিং এর 3টা পার্ট আলাদা করে মনে রাখাটা ইম্পর্টেন্ট না। এরপর আমরা চলে যাই সামনের দিকে। সামনের এক্সটেনশনটা কিভাবে হয়? সামনের দিকেও 3টা মাসেল আছে, এক্সটেনসর এবং এক্সটেনসর 3টা নাম আমরা একটু দেখে আসি। তো বই আমরা প্রসারণ পেশি যেটা দেখতেছি, প্রসারণে যেটা হেল্প করে এটাকে বলা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। অর্থাৎ কোয়াড্রি, আমরা যখন বাইসেপস দেখতেছিলাম ওখানে 2টা সেপ্টা ছিল, আমরা যখন কোয়াড্রিসেপস দেখতেছি তার মানে এখানে 4টা সেপ্টা থাকবে। 4টা সেপ্টা, 4টা সেপ্টার মধ্যে একটা হচ্ছে রেকটাস ফিমোরিস। ফিমারের মধ্যে রেকটাস ফিমোরিস, এটা আমরা পারা যায়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ফিমারের বাকি 3টা ভেস্টাস মিডিয়ালিস, ইন্টারমিডিয়াস, ল্যাটারালিস, এটা বোঝার জন্য আমাদের একটা ছবি দেখতে হবে। এই 3টা নাম মনে রাখা আসলে খুব একটা কঠিন না, আমরা জাস্ট একটা ছবি দেখলেই বুঝে যাবে।
সো আমরা সামনের দিকে যখন তাকাচ্ছি, সামনের দিকে আমরা ভাবলাম 4টা মাসল পাওয়া যাবে। একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, বাকি 3টা নাম আমরা কিভাবে মুখস্থ রাখবো? রেকটাস ফিমোরিসটা সাধারণত বাইরে থেকে দেখা যায় না, এটা ভেতরের দিকে থাকে। সো বাইরে আমরা যখন দেখবো কেউ যদি খুব বেশি বড় অ্যাথলেট হয়, এগুলো নিয়ে যদি খুব কাজ হয়, তখন এভাবে ফুলে উঠবে এই মাসলগুলো। সো ভেস্টাস মিডিয়ালিস আমাদের মনে রাখা লাগবে আমাদের বডির ভেতরের দিকে যেগুলো, আমরা যদি দেখি এদিকে একটা মাসেল আছে আর এদিকে একটা মাসেল আছে, আমাদের বডির ভেতরের দিকে কোনটা? এটা আমাদের বডির ভেতরের দিকে। আর বাইরের দিকে কোনটা? এটা। যেমন আমরা যদি দেখি এই বৃদ্ধ আঙ্গুলটা আমাদের বডির বাইরের দিকে, বৃদ্ধ আঙ্গুলটা আমাদের বডির বাইরের দিকে। আর এইখানের মধ্যে যে ছোট আঙ্গুলটা, এটা হচ্ছে আমাদের বডির ভেতরের দিকে। ভেতরের দিকে গুলোকে বলা হয় মিডিয়াল, আর বাইরের দিকের গুলো বলা হয় ল্যাটারাল। তাহলে যে ভেস্টাস মাসেলটা ভেতরের দিকে, এই ফ্ল্যাপটা, এই যে ফ্ল্যাপটা আমরা দেখতেছি, এটা হচ্ছে ভেতরের দিকে, তাই এটাকে বলা হয় ভেস্টাস মিডিয়ালিস। আর এই বাইরের দিকে যে ফ্ল্যাপটা, এটাকে বলা হয় ভেস্টাস ল্যাটারালিস। বাইরে যেটা থাকে ওটাকে বলা হয় ল্যাটারালিস। এই জিনিসটা আমরা অসংখ্যবার দেখবো। যেমন আমাদের চোখের যে মাসেলটা আমরা যদি দেখি, আমরা সামনে পড়বো এইসব নিয়ে। এটা যদি আমাদের চোখ হয়, আমি একটু বড় করে দেখালাম, এটা আমাদের মাথা, এবং চোখের চারপাশে রেকটাস নামক মাসেল থাকে, এরকম উপরে থাকলে সুপেরিয়র বলি, এবং ভেতরের দিকে এটা কি আমাদের বডির ভেতরে না? আর চোখের ক্ষেত্রে এটা আমাদের বডির বাইরের দিকে। ঠিক আছে? বাইরের দিকে এটাকে বলা হয় ল্যাটারাল রেকটাস, ভেতরের দিকে এটাকে বলা হয় মিডিয়াল রেকটাস। তো আমাদের মনে রাখা লাগবে ভেতরের দিকে যেগুলো থাকে এগুলোকে বলা হয় মিডিয়াল, আর বাইরের দিকে যেগুলো থাকে ওগুলোকে বলা হয় ল্যাটারাল। তাহলে ভেস্টাস ল্যাটারালিস, ভেস্টাস মিডিয়ালিস, আর দুইটার ইন্টারমিডিয়েট বা মাঝে যেটা থাকে ওটাকে বলা হয় ভেস্টাস ইন্টারমিডিয়াস। এই 3টা মাসেলের সাথে রেকটাস ফিমোরিস মিলে 4টা ফ্ল্যাপ মিলে কোয়াড্রিসেপস ফর্ম করে, যেটা এক্সটেনসর মাসেল হিসেবে কাজ করে পায়ের ক্ষেত্রে। এছাড়া এখানে আমরা দেখতে পাবো এরকম একটা লম্বা ফ্ল্যাপ মাসেল আছে, যেটাকে বলা হয় সার্টোরিয়াস। এটা হচ্ছে আমাদের বডির সবচাইতে বড় মাসেল, সবচাইতে লম্বা মাসেল। এই ছিল মোটামুটি এক্সটেনসর এন্ড ফ্লেক্সরের কথাবার্তা। এক্সটেনসর এন্ড ফ্লেক্সর হাত এবং পায়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, হাতের ক্ষেত্রে এটা সামনের দিকে ফোল্ড করে, পায়ের ক্ষেত্রে পেছনের দিকে ফোল্ড করে। সো হাতের ফ্লেক্সরটা সামনের দিকে আর এক্সটেনসর পিছের দিকে, আর পায়ের ফ্লেক্সরটা পিছের দিকে, এক্সটেনসরটা সামনের দিকে।